এখন হচ্ছে সকাল 6:43 বাজে। আর আজকে হচ্ছে 24 ডিসেম্বর। আর এখন আমি সকালবেলা ছেলের খাবার বানানোর জন্য উঠেছি। আর উঠেই যে দৃশ্য দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখছো বাইরের কি অবস্থা? একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্যান্য দিন এই সময় বাইরের খুব সুন্দর দৃশ্য আমি দেখতে পাই। সকালবেলা উঠে আগে এনজয় করি। কিন্তু আজকে একেবারে ভয় পেয়ে গেছিলাম। পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে একেবারে যেন পাহাড়ের দেশে চলে এসেছি। তবে এই দিকের ব্যালকনির দৃশ্যটা একটু আলাদা। আশেপাশের বিল্ডিংগুলো একটু হলেও দেখা যাচ্ছে। আর আজকে আমি আমার একটা ডেইলি লাইফস্টাইলের উপরে ব্লগ বানাচ্ছি। এর আগে তো কয়েকটা বেড়াতে গেছিলাম, সেই ভিডিও শেয়ার করেছি। তো আজকে ভাবলাম একটা ডেইলি লাইফস্টাইলের উপরে ব্লগ বানাই। তো আজকে আমার দিনটা কেমন কাটছে সেটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন বাজে সকাল 9:30 আর আমি এখন একটু যাচ্ছি বাইরে বাইরে মানে একটু বাজার করতে যাব। আর এই আমার হচ্ছে এই যে দেখো, এই যে পুচকুটাকে পুচকুটাকে হচ্ছে কাকিমার কাছে রেখে যাচ্ছি একটুখানির জন্যে। চলো বাজার টাজার করে আসি, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার সারাদিনটা কেমনভাবে কাটছে সেটা তোমরা দেখতে থাকো। তাহলে আর দেরি করছি না, আমি এখন যাচ্ছি বাজার করতে। লেটস গেট স্টার্টেড। ছেলেকে কাকিমার কাছে দিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি বাজারে। আর এই যে আমার পিঙ্ক কালারের পক্ষীরাজ, এখন ধুলো ময়লা পড়ে ভীষণ বাজে অবস্থা। এর বয়স কিন্তু প্রায় 10 বছর হতে চলল। আর আমি যে আবার কত দিন পরে আমার স্কুটিটা চালাচ্ছি সেটা আমি মনে করতে পারছি না। আজ আবার বহুদিন বাদে এটা সাওয়ারি হচ্ছে। তো চলো বাজার সেরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসেছি, আলাদা করে আর বলার কি আছে। তো আমি যেখানে থাকি এটা হচ্ছে এখানকার মাছের বাজার। আর এখানে সমস্ত রকমের মাছ পাওয়া যায়। আর আমি যেহেতু মাছ পছন্দ করি তো আমি তো বেজায় খুশি। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে কেটে দেয়। এই বাজারটায় আসতে আমার মন্দ লাগে না, খুব বেশি আসা হয় না। আমি তো বাজারঘাট করি না, সেজন্য খুব বেশি আসা হয় না। পরিতোষও বেশিরভাগ করে। আর এখন যেহেতু ও নেই তো আমাকেই করতে হচ্ছে। আমি সব ধরনের মাছ খেতেই পছন্দ করি। সি ফুডটা অ্যাভয়েড করি, ওগুলো আমার ঠিক ভালো লাগে না। মিষ্টি জলের মাছটা তো সবারই ভাল লাগে, আমারও খুব পছন্দ। আর আমি এখান থেকে বেছে বেছে ছোট মাছ নিতে এসেছি। তো ঘরে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি মাছ নিলাম। আর এই যে এইগুলো ছিল বাজারের সবথেকে বড় বড় মাছ। এগুলোর ওজন কত হবে আমি আইডিয়া করে বলতে পারবো না। এই মাছ আমার নেবার কোনো ইচ্ছে ছিল না, তাই আমি ভিডিও বানিয়ে নিয়ে চলে এসেছি। জিজ্ঞেস করছিল যে ক কিলো দেবো, আর আমি বলছিলাম ভিডিও নিতে এসেছি, মাছ নয়। মাছের বাজার কমপ্লিট, এখন চলে এসেছি কিছু সবজি নিতে। সবজি নেবার সেরম কোনো প্ল্যান নেই, কারণ ঘরে বেশ কিছু সবজি আছে। তবু শীতের দিনের বাজার দেখলেই মনে হয় সব কিছু নিয়ে যাই। তবু এর মধ্যে থেকে কিছু বেছে টেছে নিয়েছি। আর এখন বাজার বেশ হালকা, ভিড় প্রায় কমেই গেছে। কারণ সেরকম আর ভিড় নেই, একদম শেষের দিকে বাজার এখন। প্রায় 11টা ছুঁই ছুঁই হয়ে গেছে।
যাদের সকাল সকাল বাজার করার তারা চলে গেছে। আর আজকে সকালের কি অবস্থা ছিল সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তাই আমি অনেকটা লেট করে বেরিয়েছি, যেহেতু আমার শুধু মাছ নেবার ছিল, তো সেজন্য মাছটা নেবার জন্য একটু লেটেই বেরোতে হয়, কারণ 10টার পরেই ওটা ভালোভাবে ওপেন হয়। আমার যেহেতু সেরম তাড়া ছিল না, তাই হালকা কিছু সবজি আর কিছু ফল নিয়েই ঘরে ফিরে এসেছি। তো চলো কি কি বাজারঘাট আমার করা হলো সেটা তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করছি। দেখা হচ্ছে আবার ঘরে গিয়ে। এই এখন বাজার টাজার করে চলে আসলাম, আর ছেলে এখন ওর ঠাম্মির কাছে আছে। আমি এখনও ওকে আনিনি, কারণ হচ্ছে একটু সবজি টবজিগুলো একটু ধুয়ে নিই, যা এনেছি। আর হচ্ছে মাছ এনেছি অনেক রকমের। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কি কি মাছ এনেছি, কি কি বাজারঘাট করে আসলাম। মেনলি আমি মাছ আনতে গেছিলাম, তো সাথে কিছু সবজিও নিয়ে আসলাম, ঘরে কিছু আছে। তো এগুলো আমি এখন একটু ক্লিয়ার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে সবজিপাতি যা পেরেছি এনেছি, ঘরে আছে অনেক কিছু, সেজন্য আর খুব বেশি কিছু নিলাম না। আর শীতের সবজি দেখলেই তো নিতে ইচ্ছে করে, তবুও অনেক কষ্টে নিজেকে সংযম করে মাত্র এই কটা এনেছি। আমি একটা বাঁধাকপি এনেছি, আর এই যে একটা ফুলকপি আছে, একটুখানি মূলো, সব অল্প অল্প করে এনেছি। আর হচ্ছে এখানে শিম আছে, এখানে মটরশুঁটি আছে, আর এখানে এনেছি হচ্ছে একটু ডাঁটা শাক, কারণ ডাঁটা শাকটা আমার ভীষণ পছন্দের। আর এই যে দেখো মাছ এনেছি, 4 রকমের মাছ এনেছি, খুব অল্প অল্প করে এনেছি। তো এই যে আছে, ওইখানে ট্যাংরা এনেছি, এখানে ছোট ছোট পুঁটি, মানে জাপানি ছোট পুঁটি, সরপুঁটি বলে হয়তো এগুলোকে, সেই পুঁটি এনেছি। আর হচ্ছে কই মাছ, আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ। এই সমস্ত মাছগুলো সব আমার ফেভারিট, বড় মাছের থেকে ছোট মাছই খেতে বেশি ভাল লাগে। তো এগুলো আমি এখন একটু ক্লিয়ার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সব থেকে বড় কাজ করে ফেলেছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, ব্যাস। সবজিগুলোও ধুয়ে নিয়েছি, আর এই যে কিছু অরেঞ্জ নিয়ে এসেছি, কিনো পেলাম না, জুসের জন্য অরেঞ্জটা দিয়ে এখন কাজ চালাতে হবে। এখন এগুলোকে একটু জায়গা মতন রেখে দিই, এমনিতেই ঘরে স্টোর আছে, তবু কিছু নিয়ে আসলাম। হ্যাঁ দেখো, এগুলো না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, দেখি দুটোর মধ্যে পার্থক্য কী। দামের প্রচণ্ড হেরফের। তো আমি আপাতত সব কিছু কমপ্লিট করে নিয়েছি, সবজি টবজি সব ধোয়া হয়ে গেছে, মাছও ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে রান্না বলতে ভাতটা করব শুধু, কালকে যা সবজি ছিল তাতেই আমার হয়ে গেছে। এখন তো একার জন্যে আমার একদিন করলে দুদিন হয়ে যায়, সেরকম করেই করি। একদিন একটু ফ্রি থাকি, আর একদিন একটুখানি কষ্ট করে বেশি করে নিই। তো এখন আমি ছেলেকে নিয়ে আসি, ওর খাওয়ানোর সময় হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দেবো। আর ওখানে বোধহয় আরামসে আছে, কোনো অসুবিধা হয়নি, কাকিমা হয়তো ওকে খাইয়েই দিয়েছে। তো চলো এখন আমি কাকিমার ঘরে গিয়ে ওকে নিয়ে আসি, ওকে তো স্নান দানও করাতে হবে। তো ভাবছি আজকে ভালো করে ওকে স্নান করিয়ে দেবো, কদিন ধরে স্নান করাচ্ছি না ঠান্ডার জন্যে। আর এই যে আমি যে সবজি ধুলাম, জল টল ঘেটেছি, অলরেডি মাথা ধরতে শুরু করে দিয়েছে। এরপরে যদি আজকে আমি স্নান করি তাহলে আর হয়ে গেল, আর আর আমার রক্ষে নেই। তো চলো দেখি এরপরে সারাদিনটা আমার কেমনভাবে কাটে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমি সকালবেলার পরে আর কোনো ভিডিও বানাইনি, তো ডাইরেক্ট চলে এসেছি বিকেলবেলা। আর এখন আমি একটু রাতে রান্না তোড়জোড় করবো। আর আজকে আমার বাবা আসছে, বাবা এখন এসে পৌঁছয়নি, বাবা কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আর রাতের রান্না তোড়জোড় বলতে আমি যে সকালবেলা যে বাজারঘাট করে এনেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। সেখানে দেখেছিলাম একটা বাঁধাকপি এনেছি, সেই বাঁধাকপিটা আমি দুপুরবেলা কেটে রেখেছিলাম, মানে কুচিয়ে রেখেছিলাম ভালো করে। তো সেটা এখন আমি একটু বাঁধাকপির ঘন্ট কিংবা ঝাল মতন কিছু একটা করব। আর এই যে এত এত মাছ নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে মাছের কিছু একটা আইটেম করব, তো সেটা পসিবল হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে হচ্ছে অসুস্থ পড়েছে। তো মার কাছে ফোন করে সেটা জানতে পারলাম বাবা নিরামিষ খাবে। তো সেই জন্য রাতের বেলা রুটি আর বাঁধাকপির ঝাল করব, আর বিশেষ কিছু করবো না দেখি, আর সাথে কি হয়তো কিছু একটা ভাজাভুজি করব। কালকে আবার অসুস্থ ছেড়ে যাবে, তো তারপর থেকে বাবা ননভেজ খেতে পারবে। তো এখন চলো টুকটুক করে আমি রাতের রান্নার তোড়জোড় করি, তাহলে ব্লগটা তোমরা এখান থেকে আবার দেখতে থাকো। তো এই হচ্ছে সেই বাঁধাকপি যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, এতটা রান্না করব না, কিছুটা রান্না করব। আর এখানে এই যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিলাম, একটু আগে ছাড়ালাম আর কি। আর এখানে আমি আটাটাও মেখে নিয়েছি, মেখে রেখে দিচ্ছি, এখন থাক কিছুক্ষণ, রাতে রুটি করবো এটা দিয়ে। তো চলো রাতের রান্নাটা শুরু করে দিই। না 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 না।
আমি যখন রান্না করি তখন আমার ছেলে আমাকে এইভাবে জ্বালায়। জ্বালানোর কারণ হচ্ছে ও আমার কোলে উঠবে। কোলে ওঠারও একটা কারণ আছে, সেটা হলো কোলে উঠে চিমনিটার বাটনগুলো প্রেস করবে। ওটাই হচ্ছে ওর কাজ। তো এখন আমি বাঁধাকপিটা ভেজে নিচ্ছিলাম, আর এই বাঁধাকপিটা তৈরি করতে করতে বাবা চলে এসেছিল এরই মধ্যে। এই তুই কোল থেকে নামবি না, নামবি না কোল থেকে। ওই ও এখন কোলে ওঠে না, এটা ওটা উঁচুর দিকের গুলো ধরে। দাদা দাদা এসেছে তোমার, তোমার দাদা এসেছে। হ্যাঁ কি দাদা, নামি তো ফ্রেশ হও, ফ্রেশ হও। দাদা দাদা আমার বাবা চলে এসেছে, আর আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর আমার ছেলে এখন এই যে বক বক স্টার্ট করেছে, আর থামবে না। আমি এখন একটু ফল ছাড়িয়ে নিচ্ছি বাবার জন্য। শুধু বাবার জন্য নয়, আমরা সবাই খাবো। আর বাবা আসার পর থেকে আমার ছেলে একদম জোকের মতন চিপকে আছে, কিছুতেই ছাড়ছে না, ফ্রেশ হতে দিচ্ছে না, কোল থেকে নামছে না, একদম কোলে চড়ে বসে আছে। তো এখন আমি এগুলো বাবাকে দিয়ে আসি। আমি একটু খাবো, কিন্তু আমি মেনলি খাবো হচ্ছে ফুচকাটা। আর এরই মধ্যে আমার বাঁধাকপির ঝালটাও রেডি হয়ে গেছে। এই যে এখন আমি বসে পড়েছি ফুচকা খেতে। আর দেখো আমি কেমন নাচতে নাচতে ফুচকা খাচ্ছিলাম। অনেক দিন বাদে খাচ্ছি তো, তাই এরকম রিয়াকশন বেরোচ্ছে। ফুচকা খাওয়াটা শেষ হলে রুটি করব। রুটি করার পরে তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে যাব। আর অবশ্যই সেটা স্পেশাল কিছু। বেশ কিছুদিন ধরে মনটা ফুচকা ফুচকা করছিল, কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছিল না। আর বাবা কি জানি কী করে বুঝতে পারলো, তাই আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসছে। আসলে জানে তো আমি এইসব জিনিস পছন্দ করি, তাই হয়তো নিয়ে এসেছে। আর ফুচকার আলু মাখাটা আর জলটা ছিলও ভীষণ টেস্টি। ঘরে বাইরে যেখানেই খাই না কেন, শেষ পাতে একটু সস না হলে চলে না। শুধু একটাই দুঃখ, ফাউটা পেলাম না। সিম্বা, সিম্বা, এসো তো পাপা। এই মাত্র ডেলিভারিটা দিয়ে গেল, তো ভাবলাম তোমাদের সামনেই আনবক্সিং করি। প্রথমেই বলবো কোয়ালিটি ভীষণ ভালো এসেছে। কাল যেহেতু 25 ডিসেম্বর, সেই জন্য স্পেশালি এই রেড কালারটা অর্ডার করেছিলাম। আর কালকে এটা আমি আমার ছোট্ট স্যান্টাকে পরাবো। 3-4 ঘন্টা। কত কত সাজাবে, 3-4 ঘন্টা লাগবে? এবার কোনো ফ্ল্যাগ লাগাবে না? আগের বছর এইগুলো সব টেনে তুলবে। সিম্বা এসে আগে টানবে এইটা, ও হাত পাবে। ওদেরই তো দিন। চলো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে আমার ডিনার। কর্নফ্লেক্স আছে, আর হচ্ছে যে দুধ, আর এখানে একটু ডিম পোচ বানিয়েছি। ডিম পোচ তো হয়নি, একটা হয়েছে মালপো আর একটা হয়েছে পাটিসাপটা। আসলে আজকে একটু কড়া করে ভেজে খেতে ইচ্ছে করলো, তাই এই অবস্থা করেছি। তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলার জন্য চলে এসেছি। আর হঠাৎ করে দেখছো যে আমি চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হচ্ছে ওই যে তখন দেখছিলে যে গপ গপ করে ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার পরে ফুচকার জলটা খেতে গিয়ে একদম বিষম লেগে গিয়েছিল। তখন কেশে টেসে একদম ফুচকার জল গা ভর্তি ফেলে দিয়েছিলাম বাচ্চাদের মতন। তো সেই জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদেরকে যে আমি ডেকোরেশনটা দেখিয়ে আসলাম, সেটা হচ্ছে 25 ডিসেম্বরের জন্য হয়েছে। আমাদের ব্লকে প্রত্যেক বছর 25 ডিসেম্বরে হচ্ছে একটা পিকনিক করা হয়, মানে একটা গেট টুগেদার মতন করা হয়। এটা হচ্ছে 5 নম্বর বছর, 5 বছর ধরে হচ্ছে। আর আমি ক বছর ধরে এটা অ্যাটেন্ড করছি সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো। তো দেখতেই পেলে যে ডেকোরেশন চলছে, এখনো শেষ হয়। আর তোমাদের সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আমি তো কদিন ধরে বেড়াতে যাওয়ার ভিডিও শেয়ার করছিলাম, মানে বেড়াতে গেছিলাম সেই ভিডিও শেয়ার করেছি। তো আজকে হঠাৎ মনে হলো যে আজকে একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ বানাই, তো সেই জন্য এটা বানালাম। আর আমার আজকে বাবা চলে এসেছে, তো ছেলে বাবার কাছে আছে, মহানন্দে লাফালাফি করছে। আর আমি আজকে যা ফুচকা খেয়েছি, তো অন্য কিছু খাবার কিচ্ছু ইচ্ছে নেই, তাই আজকে আমি রাত্রেবেলা কর্নফ্লেক্স নিচ্ছি। আর কালকে আছে আমাদের এখানে পিকনিক, সেটা আমি পরের ব্লগে শেয়ার করব। 25 আমরা কি করে এনজয় করি, আমাদের ব্লগে কি করে পিকনিকটা সেলিব্রেট হয়, মানে 25 ডিসেম্বর আমাদের এখানে কি করে সেলিব্রেট করা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। আজকেরটা হচ্ছে পোস্ট হবে আজকে 24 ডিসেম্বর। তো আজকের ব্লগটা পোস্ট হবে হচ্ছে 25 ডিসেম্বরে, আর 25টা আমি পরে পোস্ট করছি। দিনের দিন তো আর ব্লগ পোস্ট করা সম্ভব নয়। তাহলে আবার দেখা হবে পরে আর একটা নতুন ব্লগে। তাহলে আজকে এখানেই রাখছি। ওকে, গুড নাইট এভরিওয়ান।